আসসালামু আলাইকুম। আমরা ২ নম্বর লেকচারে দেখেছিলাম যে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। তো আমরা একটা উদাহরণ দেখেছি এবং আমি একটা আপনাদের সবাইকে করার জন্য বলছিলাম ৩০ টা ডেসিমেলে আছে এবং বাইনারিতে কিভাবে বের করব। তো আমি এটা আপনাদের দেখাবো। দেখানোর পরে আমরা হচ্ছে ডেসিমেল থেকে অক্টালে একটা রূপান্তর করব। ওকে, আমরা জানি কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে করতে হয়, কনভার্ট করতে হয়। তো এটা দেওয়া আছে ডেসিমেলে, এটা আমরা বাইনারিতে করব। আমি এটা সবাইকে করতে বলেছিলাম। তোমরা যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানাবা এটার অ্যান্সার কত। ওকে, তো আমরা ডেসিমেলে দেওয়া আছে, ডেসিমেল কীভাবে বুঝবো? ডেসিমেলের বেজ হচ্ছে 10, বাইনারিতে করতে বলছে, বাইনারির বেজ হচ্ছে 2। তো আমরা কি করব? ডেসিমেল থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে বললে সেই সংখ্যার বেজ দ্বারা ভাগ করব। তাহলে ডেসিমেল এটা 30-এ আছে, আমরা 2 দ্বারা, এইটা বের করতে বলছে বাইনারিতে, এই জন্য এর বেজ দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 15 দুগুণা 30, ভাগশেষ কত? 0। তাহলে শূন্যটাকে আমরা বাইরে বের করে দিলাম। ওকে, আবার 2 দিয়ে ভাগ দিই। তাহলে 2 দিলে 7 দুগুণা 14, ভাগশেষ কত? 1। আবার 2 দেই, 3 দুগুণা 6, তাহলে ভাগশেষ কত? 1। আবার 2 দেই, 2 এককে 2, ভাগশেষ কত? 1। আবার 2 দিয়ে দেই, 2 শূন্য শূন্য, ভাগশেষ 1। তাহলে আমরা এই দিক থেকে এই দিকে যাব। ওকে, তো আমরা হচ্ছে এটাকে বলতেছি হচ্ছে এম এস বি, আর এটা হচ্ছে এল এস বি। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? আমরা পেয়েছি 1, এই 1 এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে যাবে, 1 1 1 1 0। এটা হচ্ছে এই 30 ডেসিমেলের অ্যান্সার এটা। ওকে, তো কাদের কাদের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, আমরা এখন দেখব, আমরা মূলত ডেসিমেল, এই ডেসিমেল থেকে বাইনারি দেখে ফেলেছি, আমরা দেখব এখন ডেসিমেল থেকে অক্টাল। তো আমরা ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা, এই সংখ্যাগুলোতে গেলে যে সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে কি করব? ভাগ করব। ওকে, তো আমরা ডেসিমেলের একটা অঙ্ক নেই, সাপোজ। ওকে, আমরা 75কে নিলাম, 75 এটা ডেসিমেলে আছে, এটাকে আমরা কি করব? রূপান্তর করব অক্টালে। অক্টালের বেস কত? 8, অক্টালের বেস। বাইনারির বেস কত? 2, হেক্সার হচ্ছে 16, আর ডেসিমেলের 10। এই 10 আছে, আর আমরা বের করব কিসে? বাইনারি শেষ করেছি, এবার অক্টাল করব। তাহলে আমরা অক্টালের বেস 8। তো আমরা কি করব? ডেসিমেল থেকে যে কোনো সংখ্যায় যেতে গেলে ওই বেস দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটা দিয়ে এই অঙ্কটাকে ভাগ দিতে হবে। তাহলে আমরা কি করব? 75, এটাকে ভাগ দেব কি দিয়ে? 8 দিয়ে। তাইলে আমরা একটু 8 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি। 8 একে 8, 8 দুগুণে 16, এভাবে করতে করতে 8 8 64, 8 লং 72, তারপর 8 10 80 হয়ে যায়। তাহলে 8 লং 72, 8 লং 8 9 72, তাহলে কত আছে? 8 লং 72। তাহলে 72 থেকে আমরা এইভাবে হিসাব করব, 8 দিয়ে 75, 8 লং 72, তাহলে ভাগশেষ কত থাকে? 3। এই ভাগশেষ 3টাকে আমরা বের করে দিলাম। ওকে, আবার 8 দিয়ে দেই, 8 একে 8, ভাগশেষ কত থাকে? 1। আবার 8 দেব, 8 শূন্য শূন্য, এই ভাগশেষ 1 এখানে যাবে এবার, এই একটা। তাহলে এই দিক থেকে এই দিকে। ওকে, তাহলে অতএব 75, এটা ডেসিমেলের ছিল, আমরা অক্টালের রেজাল্ট পাইলাম কত? 113.8। এটা বেস দিয়ে দিতে হবে কিন্তু, এইটা অ্যান্সার। এটা হচ্ছে এই দিক থেকে এদিকে যায়, এটা হচ্ছে এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি। ওকে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবা। এরপর আমরা দেখব হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তো আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল একটা দেখি। ওকে, তাহলে আমরা একটা দেখব হচ্ছে এই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে এবার দেখব। তাহলে ডেসিমেলে, ডেসিমেল থেকে হেক্সা। ওকে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তাহলে আমরা ডেসিমেলে সাপোজ এটা 2 নম্বর দিলাম,
ডেসিমেলে সাপোজ 2209 এটা ডেসিমেলে দেওয়া আছে, এতকে হেক্সা ডেসিমেল রূপান্তর করো। তাহলে হেক্সাডেসিমেল এভাবে দেওয়া থাকতে পারে, অথবা এরকম করে এরকম দেওয়া থাকতে পারে। ওকে, এখানে 16 থাকবে তখন, তাহলে আমরা বুঝে নেব ওটা হেক্সাডেসিমেল। তাহলে এটা ডেসিমেলে আছে, তাহলে আমরা কি করব, এই ডেসিমেল থেকে যে কোনো সংখ্যায় গেলে সেগুলোকে ভাগ করে করতে হবে। কাকে হেক্সাডেসিমেলে যেতে বলছে, এই জন্য এটার বেস কত 16, এই 16 দিয়ে ভাগ করব, তাহলে 209। তাহলে এটা কি ভাগ দেবো কত 16 দিয়ে, 16 দিয়ে যদি ভাগ দেই আমরা এরকম করে 16 ভাগ 209, তাহলে 16 একে 16, 16 2 32, এরকম করে করে 16 গুণন 13 কত হয়, তাহলে আমরা একটু হিসাব করো। 16 12 হচ্ছে 192, তাহলে 16 গুণন 13 যদি দেই, 16 13 হচ্ছে 208 হয়, তাহলে 16 13 দিলে 208, তাহলে 1 থাকতেছে বাক্সে, তাহলে আমরা এটা নিতে পারি। তাহলে 16 মানে আমরা ভাগ করে করে দেখবো এভাবে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 16 13 দিলে 208 হয়, ভাগশেষ কত থাকে 1 থাকে, তাহলে 13 দিলাম, ভাগশেষ কত 1, এই ভাগশেষ 1টাকে বাইরে বের করে দিলাম, আবার 16 দাও, তাহলে আবার 16 দিলাম, 16 দিলে কি হচ্ছে, এটা সংখ্যা ছোট, তাহলে 16 0 0, তাহলে এই 13টা কি হবে, বাইরে যাবে। তা আমরা কি 13 লিখতে পারবো, লিখতে পারবো না। 13 পরিবর্তে কি লিখবো, এরকম আমরা জানি, আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম, তো আমরা জানি যখনই 10 আসবে তখন আমরা 10 না লিখে এ লিখবো। তাহলে 11 সমান সমান বি, 12 যখন আসবে তাহলে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, এবং 15 হচ্ছে এফ। তাহলে 13 আসছে, 13 আসলে আমরা কী করবো, ডি লিখবো। 13 না লিখে তাহলে এই যেহেতু 13কে ভাগ দিচ্ছি 16 দিয়ে, তাহলে 16 0 0 এই অঙ্কটা এখানে চলে আসবে, মানে ভাগশেষটা এখানে আসবে। তাহলে 13 না লিখে লিখবো কি, ডি লিখবো, ডি। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, এটা এমএসবি, এটা হচ্ছে এলএস, তাহলে আমাদের উত্তর হচ্ছে D1। ওকে, এটা হচ্ছে 16, এটা অ্যান্সার, এইটার অ্যান্সার হচ্ছে এটা। তো এরকম করে আরও আমরা অঙ্ক করব। তো সামনের দিকে আমি দেখাবো হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল হচ্ছে পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ, দুইটাই আমি দেখাবো। অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। আমি একটা অঙ্ক দেই, এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে কমেন্টে জানাবা। এটা হচ্ছে ডেসিমেলে আছে, এটাকে হেক্সাডেসিমেলে তোমরা হচ্ছে রূপান্তর করে এটার অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবার সুস্থতা কামনা করি, এবং প্রতিদিন আইসিটির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রতিদিন ভিডিও আসবে, সকালে একটা, রাতে একটা ভিডিও আসবে, এবং এভাবেই বইটি শেষ করব আমরা।